এমন জিনিস নূর হক শমঈ ইলাহি কো नूर हक शमঈ इलाही को भूजा सिकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सिकता है कौन। नूर हक शमঈ इलाही को भूजा सिकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सिकता है कौन। এই কবিতার অর্থ হইল যে নূরের বাতি আল্লাহ তাআলা জ্বালাইছে, ইসলামের বাতি, কোরআনের বাতি, ওই বাতি নিভাইবার কোন ব্যক্তির সাহস আছে, কার সাহস আছে? जिसका हामी है खुदा उसको मिटा सिकता है कौन। যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, তাকে কে না মিটাবে, তাকে কে মিটাবে? এজন্য দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা আল্লাহ পাকের কোরআনের কোনো পরিবর্তন করতে পারে না, আর পারবেও না, আর পারবেও না। এমন বাতি আল্লাহ তাআলা জানাইছে, এটা স্বয়ং আল্লাহ তাআলা জ্বালানো। दुश्मन लाखों बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा से होता है, वही होता है जो मंजूर खुदा से होता है। दुश्मन लाखों बुरा चाहे तो क्या होता है। সারা দুনিয়া সমস্ত দুশ্মনরা ক্ষতি করার চেষ্টা করবে, যারা কোরআন শিখবে তাদেরকে ক্ষতি করবে, কোরআনে ক্ষতি করবে, কোরআন পড়বে, সব কিছু পুরা সাইসাই করে দিবে, কোনো কিছুই হবে না। আসমানে যেটা হয়েছে ফয়সালা ওইটাই হবে। তারা চায় এই মুসলমানদেরকে শেষ করার জন্য, আল্লাহ চায়, আল্লাহকে এই আল্লাহ পাক বলেন তোমরা যাও মুসলমানদেরকে শেষ করার জন্য, আমিও আসমানে একটা চাই, আমিও চাই তুমিও চাই, উরিদু আমি চাই, তুরিদু তুমিও চাও, ফাআলুল লিমা ইউরিদু আল্লাহ আমিও আরেকটা চাই। কি তুমি এদিক দিয়া মুসলমানদেরকে মুমিনদেরকে ধ্বংস করবা, আমিও আসমানে ফেরেশতা নিয়ে পরামর্শ করি কিভাবে তোদেরকে ধরা যায়। তোদেরকে যে জিনিস দ্বারা আমি বানাইছি, আগুন দিয়ে বানাইছি, ওই আগুন দিয়ে ফুরিয়া তোদেরকে শেষ করে দেবো। ঠিক না বলেন? তোদেরকে আমি ফুরাবো। তোরা জমিনে বসে বসে পরামর্শ করস মুসলমানদের কিভাবে শেষ করবি, আমিও আসমানে পরামর্শ করি। আমারও তো সংসদ ভবন আছে, আল্লাহ সংসদ ভবন হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিংহাসন, আল্লাহর সংসদ ভবন আছে, আছে না নাই? আমরা যদি মানুষের সংসদ ভবন থাকতে পারে, আল্লাহ সংসদ ভবন আছে না, ওইখানে বসে বসে পরামর্শ চলে। আমরা এখানে পরামর্শ করি, উরিদু আমি চাই, তুরিদু তুমি চাও, ফাআলুল লিমা ইউরিদু আল্লাহও চায়। আল্লাহ কি? আল্লাহও চায়, আমিও চাই। দেখি তোদের তামাশা, তোরা বুম ফিট করবি, আমি আগুন ফিট করলাম। তোরা গুলি মারবি, আমিও গুলি মারম। কেমনে? মাটির মাটি একটু নাচাই দে, মাটি নাচাইয়া ভূমিকম্প দিয়া পুরো বিল্ডিং সুদ্ধা সব দাবাই দিবে। সব কি? সব দাবাই দিবে। বেশি ভাষা বাড়াবাড়ি করবি, এমন আওয়াজ দেন সূরাতুর রাদি। আল্লাহ তাআলা একটা সূরা বানাইছে সূরাতুর রাদি। রদ মানে ঠেড়া পড়া। কি পড়া? ঠেড়া পড়া। ঠাড়া এমন আওয়াজ, গাছ ভাঙে যায়, বিল্ডিং ফাইটা যায়, মানুষ মারা যায়। এ হঠাৎ করে বহু মানুষ মারা যাবে। ঠাড়াও এমন একটা গজব, ওইটা দিয়ে শেষ করে দেবো। এমন জোরে আওয়াজ দেবো, ওই এক আওয়াজে পুরা দেশ একবারে চুপ করে দেবো। যখন ঠাড়া মারে তখন সবাই চিল্লায়, সবাই চুপ হয়ে যায়। ঠাড়া বরুণটা সুরাও আমি নাজিল করছি। বেশি বাড়াবাড়ি করবি, ঘরে ঘরে গ্রামে গ্রামে এমন ঠাড়া আমি শুরু করলাম, তোদের কোনো অস্ত্র আমার ঠাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না। কোনো অস্ত্র কাজে আসবে না আমার অস্ত্রের কাছে। আমি ঠাড়াও সৃষ্টি করছি, ঠাড়ার নামে সূরা নাজিল করছি। ঠাড়া দিয়েও বহু মারা যায় না, বহুত মানুষ মারা যাচ্ছে। अल्लाह अल्लाह दुश्मन लाखों बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा से होता है।
काम आएगा नहीं, हर कोशिश बेकार हो जाएगा। काम आएगा नहीं, हर कोशिश बेकार हो जाएगा। कि एक उज़्व अपना जान का दुश्मन बन जाएगा। कि एक उज़्व अपना जान का दुश्मन बन जाएगा। মানুষে বহু চেষ্টা করবে ইসলামকে মিটাইবার জন্য, এই মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য। এই যে কবি সব কিছু এই কবিতার মধ্যে বইলা গেছে। আর এটি কোরআনের অর্থের সাথে সব মিল আছে, কোরআনের অর্থ সব মিল আছে। বহু চেষ্টা করবে আগুন নিভাইবার জন্য। আল্লাহকে আগুন নিভাইবে না, এটা সুইচ হলে আসমানও। সুবহানাল্লাহ। ইসলামের আগুন কিভাবে নিভাইবা? এটা সুইচ তো আসমানও। এভাবে সবাই ফু দিছে। আবু জাহেলও ফু দিছে, নমরুদ ফু দিছে, ফেরাউন দিছে, হামান দিছে, কারুন দিছে। সমস্ত লিডাররা ইসলামের মধ্যে ফু দিছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা সবাইকে আক্রমণ করেছে। এই টুপির মধ্যে দাড়ির মধ্যে ফু দিলে এগুলো আরো বাড়ে। সুবহানাল্লাহ। যত মাদ্রাসা বন্ধ করে তত বাড়ে, যত হুজুর মারে তত হুজুর বাড়ে। সবাই যদি কয় এক মসজিদ লুকান্তরে লক্ষ মসজিদ ঘরে ঘরে, এক হুজুর লুকান্তরে কোটি কোটি হুজুর ঘরে ঘরে, ঠিক না ভাই? আপনারা যদি কইতে না এক মসজিদ লুকান্তরে লক্ষ মসজিদ ঘরে ঘরে, এক হুজুর লুকান্তরে কোটি কোটি হুজুর ঘরে ঘরে, এই হুজুর জোরে। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বহু চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলেন, আবু জাহেল মুহাম্মদকে শেষ করতে পারবা না। কারণ কি? তোমার ঘরের মধ্যে মুহাম্মদের পক্ষের লোক তৈরি হয়ে যাবে। কিভাবে? তুমি আমার বিরুদ্ধে লাগবা আর তোমার ছেলে একরামা নবীর পক্ষে লাগবে। সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর বিরুদ্ধে লাগছে। আবু জাহেলের ছেলে একরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান পয়রা ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে আমার দুষ্ট পয়দা করব। ফেরাউনের ঘরে মুহাম্মদ মুসা আলাইহিস সালামকে লালন পালন করছেন না? ফেরাউনের ঘরে ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিল কাফিরুন, ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিল কাফিরুন, ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালুন, ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালুন। দুই মুসা, এক মুসা হলো পয়গম্বর মুসা, আরেক মুসা হলো সামিরি মুসা। সামিরি এক ব্যক্তির নাম সামিরি, তার অপর নাম হলো মুসা। এই সামিরি জন্মগ্রহণ করার পরে তার মা তাকে থুয়া এই নদীর মধ্যে ফেলায় চলে গেছে। আল্লাহ কয়, হে জিব্রাইল, এই বাচ্চাটা তো কোনো দোষ নাই, এই বাচ্চাটার লালন পালনের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। বাচ্চাটা বালক হওয়ার আগ পর্যন্ত তুমি জিব্রাইল লালন পালন করো। যে জিব্রাইল ওই সামিরি মুসাকে লালন পালন করছে, ওই জিব্রাইল মুসা আলাইহিস সালামের দুশমন হয়েছে। কি হয়েছে? দুশমন, নবীর বিরুদ্ধে লাগছে। পালছে জিব্রাইল, পালছে কে? জিব্রাইল সাল্লাম লালন পালন করছে। জিব্রাইল সাল্লাম লালন পালন করার পরে মুসা আলাইহিস সালামের দুশমন হয়েছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা কয়। আর ফেরাউন লালন পালন করছে, আল্লাহর পক্ষে কথা কয়। সুবহানাল্লাহ। যে মুসাকে ফেরাউন লালন পালন করছে সে হলো আল্লাহর দুষ্ট, আর যেই জিব্রাইল মুসাকে লালন পালন করছে সে হলো আল্লাহর দুশমন। কার দুশমন? দেখছেন, জিব্রাইল লালন পালন করার পরেও আল্লাহর দুশমন হয়েছে। আর দুশমন ফেরাউন, সে লালন পালন করার পরে আল্লাহর দুষ্ট হয়েছে। কি হয়েছে? দুষ্ট হয়েছে। আল্লাহ বানায়, আল্লাহ কয় আমি তামাশায় দেখাই পৃথিবী। আজরের ছেলে ইব্রাহিম, আজর আল্লাহ বিরুদ্ধে লাগছে। ওই ঘর থেকে আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করছে। আমি এটার দ্বারা কি বুঝাইতেছি? যে দুশমনের ঘরে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক তৈরি করবে। কার ঘরে? দুশমনের ঘরে। যারা দেখবেন
হুজুর দেখতে পারে না, যারা দেখবেন মাদ্রাসা মসজিদ দেখতে পারে না, এদের ঘরে এদের বংশের মধ্যে এমন আলেম, এমন ইসলামী সৈনিক তৈরি হবে যে তারা ভয় পাবে, তারাই ভয় পাবে। দেখবেন যে এখানে আলে হাদিস, এদের মধ্যে একজন তৈরি হবে হানাফি হইয়া, এই একজনে পুরো আলে হাদিস সবই শেষ করবে। যারা দেখবেন ওই সুন্নি সুন্নি করে, এদের মধ্যে এমন ওয়াহাবি তৈরি হবে, এ সবই সুন্নিতে শেষ করবে। এভাবে যে যেখানে বাধা দিবে সেখানে আল্লাহ তাআলা ইসলামের পক্ষের লোক, শক্তিওয়ালা লোক সেখানে তৈরি করবে। তো আবু জাহেল মুহাম্মদের বিরুদ্ধে লাগছে যে মুহাম্মদকে শেষ করবে। আল্লাহ কয় না, মুহাম্মদ শেষ হবে না, তোমার ঘরে তোমার ছেলে মুহাম্মদের পক্ষ হইয়া ইসলামের কাজ করবে। ঠিক আছে, ইসলামের কাজ করছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের ছেলে। পৃথিবীর পরিস্থিতি বেশি ভালো না, কি না? বেশি ভালো না। সব দেশেই মোটামুটি যুদ্ধের গ্রাম পাওয়া যায়। যুদ্ধের কি পাওয়া যায়? এই পৃথিবীতে বহুত রক্ত যাবে। আমরা এখানে আসি ঠান্ডা মাথায়, একসময় থাকবো না, একসময় কি থাকবো না। দেখবেন হঠাৎ করে এক এলাকা শেষ, হঠাৎ করে অমুক দেশ শেষ, এভাবে সব শেষ হইতে হইতে যত শেষ হোক, আল্লাহ কয় এই পৃথিবী মুসলমানের হাতে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী কার হাতে আসবে? কথা বলে না। পৃথিবী কার হাতে আসবে? মুসলমানের হাতে আসবে। মুসলমানরা পৃথিবী বিজয় করবে, মুসলমানদের হাতে আসবে। তারপরে কেমন শুরু হবে? এর আগে না, সারা পৃথিবী মুসলমানদের হাতে আসবে। যে বলুক যে গাজা শেষ, ফিলিস্তিন শেষ, সব শেষ, সব শেষের উপরে আরেকটা শেষ আছে। আরেকটা কি আছে? আরেকটা শেষ আছে। কয় কি? কয় ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহ পাক বলেন যখন ঘটনা ঘটে গেল, সব ঘটনার পরে আরেকটা ঘটনা আছে। পৃথিবীতে যত ঘটনা হোক, ছোট হোক বড় হোক, সব ঘটনার মধ্যে একটা সেরা ঘটনা আছে। একটা কি আছে? একটা সেরা ঘটনা আছে। সেই ঘটনার নাম হলো কিয়ামতের ঘটনা। কিসের ঘটনা? কিয়ামতের ঘটনা। ঘটনা বহুত ঘটবে, বহু কিছু হবে, বহু যুদ্ধ হবে। সব যুদ্ধের পরে এই মুসলমানদের হাতে এই আল্লাহ তাআলা ইসলামের পতাকা দান করবেন। আমরা নিজে নিজে দুর্বল হব না। মুসলমান দুর্বল হয় না। পাকিস্তানের এক সেনাবাহিনীর পিতা, এই পত্রিকা পাইলাম আর কি, সেনাবাহিনীর পিতা এই সন্তানকে কয়েকদিন আগে বলছে যে বাবা, যদি বুকের মধ্যে গুল্লি থাকে তাহলে তোমার লাশকে দাফন করাম, আর যদি পিঠের মধ্যে গুল্লি থাকে তাহলে তোমার লাশ যাতে আমার বাড়িতে না আসে। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? মুসলমান পিছু হটবে না, মুসলমান সামনে থাকবে। এ বুক সামনে রাখবে, এ বুকের মধ্যে গুলি থাকবে। পরে চেক দেখা গেল বুকের মধ্যে 22টা গুলি লাগছে। কয়টা গুলি? 22টা বুকের মধ্যে লাগছে। তারপরে পিতা জানাজা দিছে। যদি পিঠের মধ্যে থাকতো তার জানাজা আমি দিলাম না। মুসলমান পিছু হটবে না, মুসলমান সামনে যাবে। কি যাবে? আগে কদম बढ़ाए जाम, सीनों पे तीर खाए जाम, ला हाफिजा इल्लल्लाह, ला नासिरा इल्लल्लाह। আগে যাবে মুসলমান, আগে যাবে, কদম বাড়াবে, সামনে বাড়াবে, সামনে বাড়াবে, পিছু হটবে না। পিছু হটবে বেঈমান না, পিছু হটবে কি? বেঈমান না। কারণ মুসলমান সামনে গেলে, মারা গেলে সোজাসুজি সরাসরি জান্নাত, আর বেঈমান মারা গেলে সরাসরি জাহান্নাম। মুসলমানের তো কোনো লস নাই। মুসলমান মারা গেলে লস নাই। কি নাই? লস নাই। সে মারা গেলে সোজা জান্নাত, সে শহীদি মর্যাদা পাবে। এই জন্য শহীদের তামান্না নিয়ে এখন অপেক্ষা থাকতে হবে। যে কোনো মুহূর্তে যুদ্ধের আওয়াজ আসবে, যুদ্ধের ডাক আসবে। আমরা যা যা পারি, যে অবস্থা থাকবো ওই অবস্থা নিয়ে আমরা হাজির হবো। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো খারাপি দেখো তো দেখলে কি করবা? প্রথম হাত দ্বারা বাধা দাও, হাত দ্বারা না পারলে জবান দ্বারা বাধা দাও, জবান দ্বারা না পারলে দূর থেকে মনে মনে
ওই কাজটাকে ঘৃণা করো, সমর্থন করিও না। শেখ হাসিনার মতন সমর্থন করিও না। কি করিও না? শেখ হাসিনার মতন সমর্থন করে না, যেটা দেখে এটি সমর্থন করে। এখানে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোন খারাপি দেখলে তাকে হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বলছে কি? শক্তি, অস্ত্র। এখানে হাত দ্বারা হলো অস্ত্র, অর্থ অস্ত্র। যাদের কাছে অস্ত্র আছে, এই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী আছে সমস্ত বাহিনী মিল্লা এই হাত দ্বারা বাধা দিবে। হাত দ্বারা কি দিবে? যখন এই বাংলাদেশের দিকে কেউ তাকাবে, তখন সরকারি বাহিনী তাদের অস্ত্র দেয়া তারা বাধা দিবে। তারা কি দিবে? তারা বাধা দিবে। হাত দ্বারা তারা বাধা দিবে। আমাদের হাত না, এটা অস্ত্রের হাত। কিসের হাত? অস্ত্রের হাত। যখন সেনাবাহিনীরা অস্ত্র দ্বারা এরকম ভাবে তাদেরকে বাধা দিতেছে, আর আমরা যারা মুখ দেওয়া পারি, আমরা যারা জবান দিয়ে মানুষকে বুঝতে পারি, দুনিয়ার সমস্ত বক্তাদেরকে এখানে বলা হয়েছে, এ বক্তারা, তোমরা মানুষকে জেহাদের জন্য, জেহাদে যাওয়ার জন্য, জেহাদে আগ্রহী হয়ে যাওয়ার জন্য তোমরা জবান দিয়ে তাদেরকে বুঝাও যে জেহাদ করতে হবে। জেহাদ করলে আল্লাহ তাআলা স্বয়ং বান্দাকে জান্নাত দিবেন। তোমরা মুখ দিয়ে বুঝাও। কি দিয়া? এ মুখ দ্বারা বুঝাও। বুঝাইতে বুঝাইতে মানুষকে জেহাদের জন্য প্রস্তুত করো। এই জন্য সমস্ত বক্তাদেরকে এই হাদিসের মধ্যে বলা আছে যে ফাবি লিসানি, তোমরা জবান দ্বারা মানুষকে এরকম সাহায্য করো, বাধা দাও যে এই কাজটা নিষিদ্ধ করতে হবে, এই নারী নীতিমালা এই নিষিদ্ধ করতে হবে, ওইটা নিষিদ্ধ করতে হবে। এই জন্য আলেমরা যে কোনো খারাপই দেখলে দেশের মধ্যে সর্বপ্রথম আলেমরা বাধা দেয়। কারা বাধা দেয়? আলেমরা বাধা দেয়। আওয়ামী লীগও বাধা দেয় না, বিএনপি বাধা দেয় না, কোন দলই বাধা দেয় না। সর্বপ্রথম এই হুজুররা বাধা দেয়। যে কারণ কি? হুজুররা দেখছে, আল্লাহ রসুল বলে গেছেন যে যখন কোনো খারাপই দেখবা তখন জবান দ্বারা তোমরা প্রতিহত করো। এই জন্য হুজুররা জবান দ্বারা প্রতিহত করে। এখন হাত দ্বারা দেশের সেনাবাহিনী সমস্ত বাহিনী মিল্লা তারা বাধা দিল, আর সমস্ত আলেমরা জবান দ্বারা বাধা দিল। আলেমরাও দেশের জন্য কাজ করলো, এরকম ভাবে এই সেনাবাহিনীরাও কাজ করলো। যারা সাধারণ আছি তারা কি করব? তো তারা আমরা দেশে দূরে থেকে দেখে আমরা এই কথা বলবো যে এই হিন্দুস্তানের কাজটি ঠিক হয়েছে না, এই ইসরায়েলের কাজ এগুলি ঠিক হয় নাই। আমরা দূরে থেকে দেখে আমরা তাদেরকে ঘৃণা করব, তাদের এই কাজটা ঠিক হয় নাই। যারা আমরা ওয়াযালিকা আতআফুল ঈমান, ওয়াযালিকা আতআফুল ঈমান, যারা দূরে থেকে দেখে বলবে তাদের এই কাজটি ঠিক হয় না, এই যে আপনি মন্দ কইতেছেন, এইটাও ঈমানের অঙ্গ। এটাও কি? এইটাও ঈমানের অঙ্গ। তাহলে এই হাদিস দ্বারা আমরা কয়টা জিনিস বুঝলাম? তিনটা জিনিস। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বিয়াদি মানে অস্ত্র, আর ফাবি লিসানি এটা হলো বক্তা, জবান দ্বারা মানুষকে বাধা দিবে। আর ওয়াইল্লাম ইয়াস্তাদি ফাবি কলবিহি, অন্তর দ্বারা বাধা দিবে। কিভাবে? অন্তর দ্বারা ঘৃণা করবে। এই কাজটা আসলে ঠিক হয়নি। অমুক প্রধানমন্ত্রী এই কাজটা করা ঠিক হয়নি, মনে চাইলে একটা আইন করে দিব, নারী পুরুষের মধ্যে সমান অধিকার দিয়ে দিব। এ সাহস পাইল কি? মনে মনে চা দোনো বই ভাই তারা ঘৃণা করবো। কি করবো? ঘৃণা করবো। তো যাই হোক, অনেক কথা বলা হয়েছে, এগুলি অনেক কিছু বুঝার আছে, আপনারাও বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তবে সর্বশেষ আপনাদেরকে উদারত আহ্বান করব, যে কোনোভাবে যে কোনো সময় আক্রমণ আসবে, যেভাবে হোক আমরা তাহাজ্জুদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা প্রতিহত করব। ঠিক না বলেন? ইনশাআল্লাহ।